নমস্কার, কেমন আছেন সবাই? দীপাস চ্যাপ্টার্স ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার বিকেল 4:30টার মতো বাজে। চলে এসেছি একটু বান্ধবীর সাথে দেখা করতে। আর এই যে আমার বান্ধবীটাকে দেখতে পাচ্ছেন, এর সাথে আমার বন্ধুত্ব হয়ে প্রায় 16 বছর হতে চলেছে। আর বন্ধুত্বের জায়গাটা যেন সেই একই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তাই হয়তো দুজনেই স্বামী সংসার সামলিয়ে ঠিক একে অপরের জন্য সময় বের করে নিই। আগের মতো হয়তো একে অপরকে যে কোনো সময় দেওয়া হয়ে ওঠে না, কিন্তু যখন আমাদের কথা হয় সব জমানো কথার অবসানও করে ফেলি। আর এই যে মেয়েকে যার কোলে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমার বান্ধবীর ভাই। প্রায় 3 বছর পরে দেখলাম, অনেকটাই ওয়েট গেইন হয়ে গেছে, আগে ভীষণ পাতলা ছিল। এই যে তারপর কাকিমণি দিয়েছিল মিষ্টি, যেটা একটু আগে আমি আপনাদের দেখালাম। সেটা খেয়ে আবার চলে এলাম বাইরে। এখানে কাকিমণি আর ভাই মাম্মামকে দেখার পর থেকেই এত ব্যস্ত হয়ে গিয়েছিল যে আমি আর আমার বান্ধবী ওদের পিছন পিছন ছুটোছুটি করছিলাম। আর এখানে যে গ্রিন কুর্তি পরা মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে মিষ্টু। যদিও আমার মেয়ের ডাকনাম মিষ্টি, অনেকটাই সেমই লাগে শুনতে। আর আমার বান্ধবীর বাড়ি থেকে মিষ্টুর বাড়ির দূরত্ব খুবই কম, বলতে পারেন একই পাড়ারই মেয়ে। আর জানেন তো, এই মিষ্টু নামে মেয়েটি সত্যি ভারী মিষ্টি। আগে যখন বান্ধবীর বাড়ি আসতাম, ও যখনই শুনতে পেত আমি এসেছি, কি সুন্দর আমার সাথে দেখা করতে চলে আসতো। আর সেটি আমার সত্যি ভীষণ ভালো লাগতো। আর এখানে এসে আমি যখন ওকে আমার ইউটিউব চ্যানেলটির কথা জানালাম, ও আমায় বলল ও অলরেডি আমায় ফলো করছে আর আমাকে নাকি সাবস্ক্রাইবও করেছে। সেটা শুনে আমার আরও ভালো লেগে গেছে। আর এদিকে ভাই মাম্মামকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছিল, এক দুজনের সাথে কথাও বলাচ্ছিল। তাই শুরুর দিকে ও একটু কান্নাকাটি করলেও পরের দিকে ভাইয়ের সাথে খুব সুন্দর ফ্রেন্ডশিপ করে ফেলেছিল। আর এদিকে কাকিমণি আমাকে রাতে থাকার জন্য অনেকবার বলছিল, আর আমি বাড়িতেও সেভাবে কিছু বলে আসিনি, আর মেয়ের কোনো জামা কাপড়ও আনা হয়ে ওঠেনি। তাই কাকিমণিকে বললাম পরের বার যখন আসবো এক রাত্রি থেকে যাব। আর এরই ফাঁকে ভাই আবার গিয়ে আমাদের জন্য ফুচকা সিঙ্গারা নিয়ে এসে ফেলেছে। আর যে বালিকাটিকে দেখতে পেলেন, ও হচ্ছে আমার বান্ধবীর বড় মামার মেয়ে। আর জানেন তো, আমার বান্ধবীর মামাবাড়িখানাও একদমই পাশেই, বলতে পারেন ওর বাড়ি থেকে মাত্র 4-5টা বাড়ির পরেই। তাই আগে যখন আসতাম ওর মামা বাড়িতেই যেতাম। তাই ওর মামার বাড়িরও সব লোকজনেরা আমাকে চেনে। তাই ওরা যখন শুনেছিল আমি আজকে যাচ্ছি, তাই আর দেরি না করে দেখা করতে চলে এসেছিল। দিদা, বড় মামি, বড় মামির মেয়ে, ছোটো মামি আসতে পারিনি, কিন্তু ছোটো মামির ছেলে এসেছিল। জানেন তো, আমার বান্ধবীর মুখে প্রায়ই শুনে থাকি ও মামামের গল্প প্রায়ই ওদের সাথে করে থাকে। তাই যত দূরেই থাকি না কেন, এসব মানুষগুলির এত সরল ভালোবাসার জন্য বারবার দেখা করতে ইচ্ছে করে। আর আমার মেয়ে মনে হয় আমারই মতন হয়েছে, ভীষণ লোকজন ভালোবাসে। তাই বাড়িতে যখন অনেক সময় দুজনকেই থাকতে হয়, ও ভীষণ কান্নাকাটি করে বাইরে যাওয়ার জন্য। আর মামাই তো ভাগ্নিকে নিয়েই ব্যস্ত, আবার বাইকে চাপিয়ে ঘুরিয়ে নিয়ে এলো। চলুন বন্ধুরা, ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের কোনো একটি ব্লগে। ভালো লাগলে পেজটিকে একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, হাসি খুশি থাকবেন।